ভোলায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট এখন কোনো কাজে আসছে না। এখানে নেই কোনো কার্যক্রম, নেই জনবল, নেই রক্ষণাবেক্ষণের ব্যবস্থা। কবে কার্যক্রম চালু হবে তা কেউ বলতে পারছে না। কামরুল ইসলামের তথ্য ও ছবিতে প্রতিবেদন। অচল অবস্থায় পড়ে আছে ভোলায় বিশ্বব্যাংকের অর্থায়নে নির্মিত আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র ও সার্ভিলেন্স চেকপোস্ট। সদর উপজেলার ভবানীপুর, লালমোহনের বুড়ির দোন এবং চর ফ্যাশনের চর কচ্ছপিয়ায় এসব স্থাপনা নির্মিত হলেও নেই পর্যাপ্ত জনবল, নেই রক্ষণাবেক্ষণ ব্যবস্থা, এমনকি নেই প্রয়োজনীয় যন্ত্রপাতিও। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। ভবনটি আমাদের আসলে সবার জন্যই ভালো, অত্যন্ত সুন্দর একটা জিনিস। যদি এটা সম্পূর্ণ না হয় তাহলে আমাদের জেলে এবং ব্যবসায়ী যারা আছে এরা উপকারিত হইতেছে না। জেলেদের যে কামের লেগে করছে এই কাম চলতি হয় নাই, তো চলতি না হলে এটা নষ্ট হয়ে যাইতেছে, দিন দিন এটা খারাপের দিকে যাইতেছে। কোনো কিছু মনে করেন সঠিক করে না, কবে যে চালু হইব তার কোনো ঠিক ঠিকানা নাই। এলাকার লোকজনের অভিযোগ, অবকাঠামো নির্মাণ হলেও বাস্তবে কোনো সুবিধাই পাচ্ছেন না তারা। এতে জেলেদের প্রত্যাশিত উন্নয়ন এখনো অধরা। উল্টো ঠিকাদারি প্রতিষ্ঠান প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ ছাড়াই বিল তুলে নিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। মন মতো না হলে তো আর অভিযোগ থাকবেই। এইটাই তো দেশের সার্বিক হাল। আসলে সঠিক না। আপনারাও আছেন, আপনারাও বোঝেন, আপনারাও সমাজের একজন। আপনারা যে অভিযোগগুলা দেয় মানুষ, সেগুলা আসলে যৌক্তিক কিনা সেইটা দেখবেন। ভবনগুলো মৎস্য অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হলেও এখনো স্পষ্ট কোনো পরিচালনা পরিকল্পনা না থাকায় কার্যক্রম শুরু করা যাচ্ছে না। এই প্রজেক্টের যে সাইট সিলেকশন বা এটার যে সম্ভাব্যতা, এটা আসলে পূর্বেই এটা তাদের নিরূপণ করে ওনারা এটা করেছেন। আর হলো এটার যে তাছাড়া এটার এখনো কোনো জনবলও কিন্তু আমাদের নাই। এটা অলরেডি এখন হস্তান্তর হয়েছে, ঠিক আছে, কিন্তু এটা রক্ষণাবেক্ষণ করার কোনো আমাদের জনবল আমাদের হাতে নাই। জেলেদের দাবি, দ্রুত প্রয়োজনীয় জনবল ও ব্যবস্থাপনা নিশ্চিত করে এসব স্থাপনা চালু না করলে 23 কোটি টাকার এই প্রকল্প সম্পূর্ণ ব্যর্থ হবে। আল ইমরান, ৭১।